হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো আমরা আজকে শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ 10 নম্বর শ্লোক পাঠ করব, শ্রবণ করব। চলুন আমরা আজকে শ্লোকটা পড়ি, তারপরে আমরা আগের শ্লোকের সাথে এই শ্লোকের কানেকশনটা কি সেটা আমরা আলোচনা করব। শ্লোক 10। অপর্যাপ্তম তদাস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমে তেষাম বলম ভীমাভিরক্ষিতম। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। যে আজকের যে শ্লোক, এই শ্লোকটিতে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে দুর্যোধন বিগত শ্লোকগুলিতে তিনি আলোচনা করেছেন যে কিভাবে পঞ্চ পাণ্ডবদের মহারথীদের বর্ণনা করার পর তিনি নিজের দলের মহারথীদের বর্ণনা করলেন। দুটাকে একসঙ্গে কম্পেয়ার করছেন যে দেখুন, তাদের দলের থেকে আমাদের দলের যোদ্ধা অত্যন্ত শক্তিশালী, আজ পর্যন্ত যারা কোনোদিনও হারেনি সেই সমস্ত যোদ্ধারাও আমাদের দলে আছে, তাহলে আমার জয় নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য তিনি এই শ্লোকে বলছেন কি যে আমরা বিশেষ করে পিতামহ ভীষ্মদেব, যিনি আজ পর্যন্ত যুদ্ধে অপরাজেয়, যুদ্ধে কোনোদিনও হারেননি, এবং এক নম্বর, দ্বিতীয় নম্বর তার কারণ কি ছিল যে তিনি ইচ্ছা মৃত্যুবর প্রাপ্ত ছিল, তিনি নিজের ইচ্ছায় মরতে পারতেন। তাহলে নিজের ইচ্ছা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তিনি মৃত্যুবরণ করবে না, তাহলে যুদ্ধে তো জয় আমারই হবে। সেই জন্য তিনি এখানে বলছেন যে আমরা ভীষ্মের দ্বারা সুরক্ষিত, পিতামহের দ্বারা সুরক্ষিত, কিন্তু অপরপক্ষে ভীমসেন। বহুপাত তাৎপর্য লিখেছেন যে দুর্যোধন ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, সেই জন্য তিনি এখানে ভীমসেনের সাথে ভীষ্মদেবের তুলনা করেছেন। ভীমসেন অতি তুচ্ছ, আর কি শক্তি আছে। বহুপাত লিখেছেন দুর্যোধন ভয় পেয়ে গেছিলেন, কারণ দুর্যোধন জানতেন যদি মরতে হয় কখনো তাহলে ভীমসেনের হাতেই মরতে হবে। এটা বহুপাত তাৎপর্য দিয়েছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি, আমাদের ভক্তি জীবনে কখনোই, ভক্তি জীবনে বা জাগতিক জীবনে কখনোই কারোর প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, তাহলে কিন্তু আমাদের জীবনে অত্যন্ত দুর্বিষয় হবে। আর দ্বিতীয় কথা, যে দুর্যোধন জানতেন ভীমসেনের দ্বারা পঞ্চপাণ্ডব সুরক্ষিত, কিন্তু বাস্তবিক পক্ষে না, কারণ পঞ্চপাণ্ডব ছিলেন স্বয়ং ভগবান দ্বারা সুরক্ষিত, কারণ ভগবান কৃষ্ণ স্বয়ং তার দলে রয়েছেন। সেই জন্য ভগবানের কৃপা, অশেষ কৃপা পঞ্চপাণ্ডবরা লাভ করেছিলেন, কারণ যে দলে স্বয়ং ভক্ত থাকে সেখানে ভগবান অবশ্যই বর্তমান থাকেন। তো তাই জন্য যুদ্ধে অবশ্যই পঞ্চপাণ্ডবদের জয় হবে, এটা দুর্যোধন হালকা করে জানতেন। তথাপি তিনি একটু ওভার কনফিডেন্স ছিলেন বাইরে থেকে, সেই জন্য আমরা এখান থেকে এটাই শিক্ষা পাচ্ছি। পরবর্তী শ্লোকে তিনি আরো যুদ্ধ বিষয়ে বলবেন, আমরা শুনতে থাকবো। হরে কৃষ্ণ।